আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, দৈনিক ইত্তেফাকের একটি প্রকাশিত সংবাদ মাধ্যম আপনাদেরকে পড়ে শোনাচ্ছে। আগামীকাল ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা গণমিছিল। আগামীকাল শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির নাম প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আন্দোলনের সহ সমন্বয়ক আব্দুল কাদের এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানিয়েছে। আগামীকালের কর্মসূচির মধ্যে রয়েছে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্য মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল। বিবৃতিতে বলা হয়, আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসংকটের অতিক্রম করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতার রক্তের রাজপথে রঞ্চিত করেছে। কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আজ ছাত্র হওয়ার যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে। তারা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না। শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেপ্তার, এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেপ্তারের নামে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। গুম করার হুমকি দিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 6 জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গণগ্রেপ্তার করা হচ্ছে। আজ কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনো ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক সহ আরিফ হোসেন সহ অসংখ্য ছাত্র জনতা কারাগারে ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। জুলুম নির্যাতনের নিষ্পত্তি ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে। অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে অনেক ছাত্র ও সাধারণ মানুষ চোখ, কান, হাত, পা কিংবা শরীরের অন্যান্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে। আজ ছাত্র সমাজ গড়ে শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতি মুহূর্তেই কাটাতে হচ্ছে গ্রেপ্তার ও গুম হওয়ার আতঙ্কে। শহীদ ও গুম হয়ে যাওয়ার মানুষের স্বজনদের হাজারিতে বাড়ি হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস। এছাড়াও আগামীর বাংলাদেশের গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করছে পুলিশ নামক সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক সমাজ বিভাগের শিক্ষক শাহরিন আমিন, মোনামি ও নুসরাত জাহান চৌধুরী গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণা হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াই কি আমাদের অপরাধ? কি অপরাধ শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব চাই। কিন্তু এর জবাব কি বিচার না দিয়ে আমাদের আন্দোলন থামাবো না। জাতির এই দুর্নীতিতে আন্দোলন অংশ নেওয়ার অপরাধের শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়ার সবার স্মরণে আগামীকাল দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছি। শ্রমিক, পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা, বাংলাদেশের সকল স্তরের নাগরিকের প্রতি আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে স্থপতভাবে সফল করে তোলার আহ্বান জানানো হয়।